ক্যাপকাট প্রিমিয়াম ভার্সনটি কীভাবে ইউজ করবেন বা প্রো ফিউচারগুলো কীভাবে ইউজ করবেন, সেটিংয়ে দেখেন 7.1.0 ভার্সন, লেটেস্ট ভার্সন ক্যাপকাট। তারপর প্রজেক্টটি এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। আমি ফর এক্সাম্পল আমার প্রজেক্টটি ইম্পোর্ট করে নিতেছি এখান থেকে। দেন আপনি আপনার প্রজেক্টটি ইম্পোর্ট করার পর এডিট করে নেবেন। যাবতীয় যা আছে প্রিমিয়াম যে ইফেক্ট টেক্সট সব ইউজ করবেন। লাইক আমি এটা ইউজ করতেছি, আমি কয়েকটা জাস্ট ডেমো পারপাসে 5-6টা ইউজ করে দেখাই। ফর এক্সাম্পল এটা ইউজ করে নিলাম। হ্যাঁ, এগুলো কিন্তু প্রিমিয়াম ইফেক্ট, মানে প্রো ভার্সনের জন্য। এদেরকে চাইলে কিছু স্টিকার ইউজ করতে পারেন যেগুলো হচ্ছে প্রিমিয়াম। আমি জাস্ট এখান থেকে এটা নিলাম, দেন অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এটাকে সাইজ করে নিই। ওকে, দেন আমি হচ্ছে এটা, আচ্ছা এটা প্রিমিয়াম না তাও নিলাম, যাই হোক। তারপর হচ্ছে এটা নিলাম, এটা প্রিমিয়াম মানে প্রো ভার্সনের জন্য আর কি, প্রো ইউজারের জন্য। ওকে, তো আমি এটা সাইজ ছোট করে দেন অ্যাডজাস্ট করে নিলাম একটু। তো আপনি আপনার যে প্রজেক্টটি সম্পূর্ণ প্রিমিয়ামভাবে প্রিমিয়াম ইফেক্ট এগুলো সব ইউজ করে দেন, এভাবে করে নেবেন। আর ফুল পার্টটাই কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু মেইন স্টেপগুলো মিস করবেন। ওকে, কিছু চাইলে টেক্সট ইম্পোর্ট করতে পারেন, প্রিমিয়াম টেমপ্লেট টেক্সট ইউজ করি, লাইক গোল্ডেন ইউজ করবো আমি। দেন এখান থেকে হচ্ছে এটা এখান থেকে প্লাস ডাউনলোড দিয়ে দেন এখান থেকে প্লাস দিয়ে অ্যাড করে নিলাম। ওকে ফাইন, দেন অ্যাড হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনি সব করে সিলেক্ট করে নেবেন। তার আগে আমি দেখাই যে এখান থেকে এক্সপোর্ট করলে দেখেন এক্সপোর্ট কিন্তু হবে না। ওকে, আমাদেরকে প্রিমিয়াম বাই করতে বলতেছে, অথবা হ্যাঁ ধরুন আমরা ব্যাক টু এডিটে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে সব কয়টাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনার ভিডিওর উপরে ক্লিক করে, আচ্ছা এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করে রাইট ক্লিক করবেন, করার পর ক্রিয়েট যে অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন। হ্যাঁ, তো মানে সব কটাকে একলাও করবেন আর কি। এখান থেকে ভিডিও অপশানে চলে যাবেন, উপর থেকে ভিডিওটা যাওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন, স্ক্রল ডাউন করে চলে আসলে দেখবেন যে মোশন ব্লার নামে একটা অপশন আছে, এটা এনেবেল করবেন। করার পর জিরো করে দেবেন, এটাকে এভাবে জিরো। ওকে, জিরো করার পর একটু প্রসেসিং নেবে আপনার ভিডিও অনুযায়ী আর কি, ভিডিও যত বড় তত সময় নিতে পারে এটা। তো আমার হয়ে গেছে অলরেডি। তো জিরোতে দেওয়ার পর প্রসেসিং হওয়ার পর আপনার চলে যাবেন হচ্ছে আপনার, আমরা আরেকবার একটু দেখেন এখানে কিন্তু এখনও প্রো বাই করতে বলতেছি। তো এসডি কার্ডে চলে যাবেন, মানে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। পিসি থেকে যাওয়ার পর দিস পিসি অপশনে চলে যাবেন। দিস পিসিতে যাওয়ার পর এখান থেকে আপনার লোকাল ডিস্ক অথবা উইন্ডোজ সি, বা আমি যেহেতু উইন্ডো 11 ইউজ করতেছি তাই আমার হচ্ছে এরকম। তো এখান থেকে যাওয়ার পর ইউজার অপশনে চলে যাবেন। ইউজার, এখান থেকে আপনার যেই এসডি কার্ডের যে নাম আপনি দিয়েছেন বা ডিফল্টভাবে যেটা আছে, লাইক আমি একটা দিয়েছিলাম। তারপর এখান থেকে অ্যাপ ডাটা, তো অ্যাপ ডাটা ফাংশন মানে ফোল্ডারটি যারা নাম পাবেন ভিউতে ক্লিক করবেন। করার পর এখান থেকে যে হিডিং আইটেম আছে হিডিং আইটেমটা এনেবেল করে দেবেন। জাস্ট আমি এনেবেল করে দেখে ডিজেবল করলাম। দেন এখানে কিন্তু নাই, ঠিক আছে। দেন আমরা ভিউতে ক্লিক করে দেন হিডিং ফোল্ডারটা এনেবেল করে দিলাম। ওকে ফাইন, দেন আমরা অ্যাপ ডাটাতে চলে যাবো। তারপর লোকাল যে লেখা আছে এটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন ক্যাপকাটে যাওয়ার পর ইউজার ডাটা অপশন, ইউজার ডাটা যাওয়ার পর এখান থেকে ক্যাচ ফোল্ডার ওপেন করবেন। ওপেন করার পর ভোলার মোশন ক্যাচ এটি খুঁজে বের করবেন এখান থেকে। লাইক আমি হচ্ছে এই যে ভোলার মোশন ক্যাচ, এটা এনেবেল করবেন। করার পর মানে ওপেন করবেন আর কি ফোল্ডারটা। এই যে ভিডিওটি আমরা জাস্ট এডিট করলাম সেই ভিডিওটি কিন্তু এখানে আছে, দেখেন। এই দেখেন, আমি জাস্ট একটু প্লে করে দেখাই, এই যে দেখেন, ঠিক আছে। তো এই ভিডিওটা কি জাস্ট আপনি এখান থেকে ড্র করে হচ্ছে আপনি ক্যাপকাটে নিয়ে যাবেন। ক্যাপকাটে নিয়ে যাওয়ার পর আপনার এটা স্টার্টিংয়ে নিয়ে যাবেন। আগের যে ভিডিওটা ছিল ওটা ডিলিট করে দেবেন। ওকে, আগে যেটা ছিল, তো যেটা ইম্পোর্ট করছি এটা এখন আপনি এক্সপোর্টে ক্লিক করলে দেখেন 100% এক্সপোর্ট হবে, দেখেন ইমিডিয়েটলি। ওকে, তো এই ছিল টিউটোরিয়াল। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে কিন্তু কোনো ঝামেলা ছাড়া 4K 8K সব আপনার ভিডিও সেভ করতে পারবেন। এই আর কি ভিডিও ছিল, আশা করি ভিডিওটি ভালো